রেডমি নোট 14 প্রো প্লাস ফোনটিতে র্যারে মেন ক্যামেরা হিসেবে রয়েছে অগ্নিভিশনের লাইট হান্টার 800 OV50A সেন্সর এবং সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো জুম লেন্স এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 20 মেগাপিক্সেলের এবং এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 যেটা অ্যামোলেড প্যানেল যেটা 120 হার্জ রিফ্রেশ রেট। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতে বলে রাখি, দেখুন আমাদের ভিডিও সবাই দেখছে ঠিকই কিন্তু কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না। এখানে নট সাবস্ক্রাইব 99.5% আর 0.5% সাবস্ক্রাইব। তাই অবশ্যই ভিডিওটা দেখা শুরু করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রিভিউ শুরু করি। ফার্স্টে যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ফোনটির ডিজাইন অনেক সুন্দর এবং ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লেগে যাবে। তবে এর ক্যামেরা বাম্পে প্রোটেক্টর হিসেবে একটা গ্লাসে আছে, অবশ্যই দুইটা গ্লাস থাকলে ভালো হতো। আর ক্যামেরার স্পেসটা যদি একটু ছোটো করে দিত দেখতে আরও সুন্দর লাগতো। তবে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে এবং এই ফোনের পেছনে আছে গ্লাস ব্যাক প্যানেল যেটা আরও প্রিমিয়াম ফিল দেয়। ফোনটিতে পোর্টস হিসেবে ওপর দিকে আছে সেকেন্ডারি মাইক্রোফোন, সেকেন্ডারি স্পিকার এবং এয়ার ব্লাস্টার সেন্সর। নিচের দিকে আছে মেন স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মেন মাইক্রোফোন এবং সিম স্লট। তবে এখানে নেই 3.5mm হেডফোন জ্যাক, যেটা থাকলে অবশ্যই আরও ভালো লাগতো আমার কাছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে 6.67 যেটা অ্যামোলেড প্যানেল যেটা অবশ্যই 120 হার্জের এবং এটিতে HDR10+ সাপোর্ট আছে এবং ডাবল ভিশন এবং 3000 নিট পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আছে এই ফোনটিতে। তাই যেহেতু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন আছে সেহেতু ফোনটাকে অনেক শক্তিশালী বলা যায়। আর এই ফোনটার ডিসপ্লে কিন্তু কার্ভ, তবে বেশি কার্ভের তালিকায় থাকে না, অবশ্য মোটামুটি একটা কার্ভের লিস্টে থাকে। ফোনটির রিয়ারে মেন ক্যামেরা হিসেবে রয়েছে অগ্নিভিশনের লাইট হান্টার 800 OV50A। আর এটা কিন্তু মূলত সনি সেন্সর যেটা রেডমির এই ফোনে ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে। ফোনটির পরবর্তী সেন্সর হলো 50 মেগাপিক্সেল একটা টেলিফোটো জুম লেন্স যেটার 2.5 অপটিক্যাল জুম দিতে পারে। পরবর্তী শুটার হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং তার পাশেরটা হলো ফ্ল্যাশ লাইট। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 20 মেগাপিক্সেল। আর ক্যামেরার যে রেজাল্ট সেটা আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর হতে পারে, যেহেতু সনির একটা ভালো সেন্সর ইউজ করা হয়েছে সেহেতু ছবি অবশ্যই ভালোই হবে। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7S Gen 3। আর এই প্রসেসরটির আন্তত স্কোর হলো 7,24,524। তবে এখানে আমরা একটু কম পাচ্ছি কারণ রিসেন্টলি রেডমির একটা নতুন ফোন রিলিজ হয়েছে, রেডমি টার্বো 4 ফোনটা। আর সেই ফোনটাই প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9300। আর সেই ফোনটার প্রসেসর মোটামুটি স্ন্যাপড্রাগন 8Z3 এর সাথে অবশ্যই কম্পেয়ার করা যায়। তবে এখন অবশ্যই আমরা এর থেকে একটু ভালো প্রসেসর আশা করতে পারি, যেমন মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9400 অথবা স্ন্যাপড্রাগন 8 Gen 1 বা 8 Gen এরকম সিরিজের কোনো প্রসেসর দিলে মোটামুটি ভালো হতো, যেহেতু এই বাজেটে অন্য সব ফোনে 8 Gen 3 মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9300 প্রসেসরগুলো ইউজ করা হচ্ছে, সেহেতু এখানে একটু কমতি বলা যায় প্রসেসরের ক্ষেত্রে। তবে এই প্রসেসরটা কিন্তু অনেক ভালো, এই প্রসেসরটা খারাপ না এবং পারফরমেন্সও অনেক ভালো দেয়। এবং আপনি ভাবছেন যে এটা কমতি, তবে এটা আমি কমতি বলিনি, কারণ এর থেকে একটু ভালো দিলে আমি খুশি হতাম, তবে এটাও ভালো। তবে 7S Gen 3 প্রসেসরটা আমরা 30 থেকে 29 বা 31 হাজার বাজেটেও দেখে থাকি ইউজ করতে। তো এখানে স্ন্যাপড্রাগনের বা মিডিয়াটেক ডায়মন্ডসিটির কোনো প্রসেসর দিলে আরও ভালো হতো। তবে এই প্রসেসরটাও খারাপ না, এই প্রসেসরটার পারফরমেন্সও অনেক ভালো। আর এই ফোনটিতে বেশি প্রেশার দিলে ফোনটা কিন্তু বেশি হিট জেনারেট করে না এবং ফোনটি ঠান্ডায় থাকে, বেশি গরম হয় না। তবে ব্যাটারির ক্ষেত্রে কিন্তু রিয়েলমি কমতি দেয়নি, কারণ এখানে 6200 mAh এর একটা ব্যাটারি আছে যেটা ইজিলি লং টাইম ইউজ করতে পারবেন আপনি এবং ব্যাটারি ব্যাকআপ দেখে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। ফোনটিতে চার্জার হিসেবে আছে ফোনটির বক্সে একটা 90 ওয়াটের চার্জার। আর এই চার্জারটা কিন্তু আমরা এই বাজেটে পেয়ে থাকি 60 ওয়াট অথবা 80ও পেয়ে থাকি 90। রিয়েলমি দিয়েছে, এটার জন্য ধন্যবাদ। এই চার্জারটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে মোটামুটি টাইম লাগে 33 মিনিট থেকে 35 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল রেডমি নোট 14 প্রো প্লাস ফোনটার ফুল রিভিউ। ফোনটা যদি ভালো এবং খারাপ দিকের কথা বলি তাহলে ভালো দিকে বেশি, শুধু প্রসেসরটা একটু ভালো দিলেই সব দিকে ঠিকঠাক থাকতো। তবে প্রসেসর কিন্তু 7S Gen 3 প্রসেসরটাও একদম খারাপ না, এটার পারফরমেন্স অনেক ভালো। তবে এখানে আরেকটু বেটার দিয়ে গেলে ভালো হতো, তবে এই ফোনটাও ভালো, অবশ্যই কিনতে পারেন। আর কিনলে কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।
আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে ফোনটার ফুল রিভিউ আপনাদের কীরকম লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং নাবির টেক পয়েন্টের সাথেই থাকবেন।